এক হাদিসের মধ্যে রয়েছে যিনি কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না তাদের অবস্থা কি। এক নাম্বার হচ্ছে যিনি কোরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে তার দৃষ্টান্ত হচ্ছে উত্তরুজ ফলের মতো। হাদিসের মধ্যে আছে উত্তরুজ কি, উত্তরুজ বাঙালি মানুষ তো, উত্তরুজ ফলের মতো। উত্তরুজ ফল কি? উত্তরুজ ফলের গ্রান অনেক বেশি এবং খাইতে অনেক মজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোরআন পড়ে ওই অনুযায়ী আমল করে তার দৃষ্টান্ত উত্তরুজ ফলের মতো, যেটা খাইতে সুস্বাদু, গ্রানও কি অনেক সুন্দর। দুই নাম্বার, যিনি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। যিনি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কিসের মতো? খেজুরের মতো, যার কোনো গ্রান নাই, খাইতে সুস্বাদু। যার কি নাই? গ্রান নাই, খেতে সুস্বাদু। তিন নাম্বার, বদকার ব্যক্তি কোরআন পড়নেওয়ালা ব্যক্তি কি বদকার, কিন্তু কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর করে। তখন আল্লাহ রাসূল বলেন যে তার দৃষ্টান্ত হচ্ছে রাইহানা সুগন্ধির মতো। রাইহানা সুগন্ধির মতো, যেটার সুগন্ধি অনেক সুন্দর কিন্তু স্বাদ অনেক তিতা। গ্রান কি অনেক সুন্দর আছে না, কণ্ঠ, কণ্ঠ দিয়ে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে কিন্তু তার জিন্দেগীর মধ্যে কোরআন তেলাওয়াত নাই। সে হচ্ছে রাইহানা সুগন্ধির মতো, যার গ্রান সুন্দর কিন্তু স্বাদ কি তিতা। আর বদকার ব্যক্তি যিনি কোরআন পড়ে না তার অবস্থা হচ্ছে হানজালা ফলের মতো। তার দৃষ্টান্ত কিসের মতো? হানজালা ফলের মতো, যার গন্ধ হচ্ছে দুর্গন্ধ, খাইতে অনেক তিক্ত। মানে গ্রানও খারাপ, স্বাদও কি খারাপ। বদকার যিনি কোরআন তেলাওয়াত করে না, আমরা যেন সেই কাতারে না পড়ে যাই। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 5020 নম্বর হাদিস। সুতরাং আমাদের জিন্দেগীর মধ্যে কোরআন তেলাওয়াত থাকা চাই।